নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরেকটি নতুন রেসিপি ব্লগ নিয়ে। দেখুন, আজকে কিন্তু গরমে আমি রান্না করব ঝিঙে চিংড়ি, আলু দিয়ে, আর অতি সামান্য মশলা। দেখতেই পাচ্ছেন, সামান্য পেঁয়াজ কাটা, সামান্য একটুখানি আদা কোড়া, একটু কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আর এদিকে আমার ঘরে কিন্তু কিছুই ফেলা যায় না, যেহেতু আমার বাচ্চা কাচ্চারা আছে। দেখুন, ঝিঙের খোসাগুলোকেও কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি। যাই হোক বন্ধুরা, এবার গ্যাসটাকে জেলে নিলাম, নিয়ে কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু কড়াইটাকে গরম করতে ছেড়ে দেবো। আর এদিকে ততক্ষণে কিন্তু আমি সবজি সব কিছুই ধুয়ে রেখেছি। আর আমার রান্নাঘরের এই বাসনের তাকটা কেমন অবশ্যই জানাবেন। তো যাই হোক, এদিকে ভাত ফুটে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো ভাতের সরাটাকে নামিয়ে দিলাম, কারণ গ্যাসে ফ্যান পড়লে কিন্তু আমার গ্যাসটা নষ্ট হয়ে যাবে। তারপরে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দেখুন, তেলটাকেও কিন্তু একটু গরম করতে দিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আপনি যারা আমার ভিডিও রোজ দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এদিকে তেলের মধ্যে কিন্তু আমি আগে থেকে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরে দেওয়ার একটু পরে কিন্তু আমি ওখানে পেঁয়াজও দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক। এদিকে আপনারা সবাই বলুন, আপনারা কে কোথা থেকে দেখেন আমার ভিডিও। যাই হোক বন্ধুরা, এর মধ্যে আদা কুচিটাও দিয়ে দিয়েছিলাম, তারপরে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু ভালোভাবে কষে নেব, যাতে করে আদার বা পেঁয়াজের একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। তারপরে আমি তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর যেহেতু ঝিঙে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, সেহেতু কিন্তু ঝিঙের আলুগুলো একটু ছোটো ছোটো কাটাই কিন্তু উচিত। এদিকে আমি তারপরে ঢেকে কিন্তু আমি ওটাকে কষে নিয়েছি। এবার কষে নেওয়ার পরে বন্ধুরা, এর মধ্যে লবণ দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, তারপরে হলুদ দিতে হবে। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, সেহেতু অন্য কোনো লঙ্কা দেবো না। আর ঝিঙেতে তো লঙ্কা গুঁড়ো একেবারেই দেবো না। আর তার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে, যদিও আমি পুরোটা দিচ্ছি না। তো চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু একটু করে রেখে দেবো, দিয়ে আস্তে আস্তে নাড়বো যতক্ষণ না চিংড়ি মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে তো সেটা চলে যায়। যাই হোক, এদিকে দেখুন, ওদিকে চিংড়ি মাছ হতে থাক, আর এদিকে এত গরম যে ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বার করলাম, করে খাচ্ছি। এদিকে আমার বাচ্চারা সব শুয়ে আছে লম্বা হয়ে, ফ্যানের হাওয়া এদিকে চলছে। আমার রান্না করার সময় না আমার একটু ফ্যান চালাতে লাগে, কারণ এত গরম আমি একদম নিতে পারি না। এবার এদিকে দেখুন বন্ধুরা, প্রায় এটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। তার মধ্যে আমি মিশিয়ে দিলাম ঝিঙেগুলোও কিন্তু বেশ আলুর সমান করে টুকরো টুকরো করে কাটা, যাতে করে আলুর সাথে সাথে ঝিঙেগুলোও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ঝিঙে থেকে যেহেতু জল বেরোয়, সেহেতু জলের পরিমাণটা কিন্তু এই সবজিতে অনেক কম লাগে। আর আমি কিন্তু বারবারই বলেছি, আমি কিন্তু খুব বড় রেসিপি কুক নই, একদম কুক তো মোটেই নই। আমি যেমনভাবে রান্না করি তেমনভাবেই আর কি আপনাদের দেখাই। এই দেখতে পাচ্ছেন, ফ্রিজের মধ্যে না পুরো বরফ জমে গেছে। বেঁচে থাকা চিংড়ি মাছটা ফ্রিজে তুলে দিলাম। এই বরফের জন্য আমাকে রাত্রেবেলা না ফ্রিজটাকে বন্ধ করে রাখতে হবে, যাতে করে আমার এটা বরফগুলো ছেড়ে যায়। এই বাটিতে চিংড়ি মাছ কেটেছিলাম, তাই বাটিটা একটু ধুয়ে তুলে রাখছি। আসলে কাজের মাসি আসছে না 3 দিন ধরে, সেই সোমবার থেকে আসবে। তো একাই সব কিছু করতে হচ্ছে, তো সেই জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে রাখাটাই ভালো। তবে একটা দিকে খুব ভালো হলো যেন বন্ধুরা, এই যে 3 দিন ধরে আমার কাজের মাসি এলো না, আমিও দেখলাম খুব ইজি, আমার কিছু পয়সা বেঁচে যাবে। আমি চাইলে শুধুমাত্র একটা ঘর মোছার লোক নিলেই আমার কিন্তু ঝামেলা মিটে যাবে, বাকি কোনো কাজের জন্য আমার আর লোক লাগবে না। এদিকে দেখো, এটা কষায় হয়ে গেছিলো। কষায় হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে একটু হালকা করে জল দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু একটু ঝোল আমার বাড়ির লোক খায়, কিন্তু যারা ঝোল খায় না তাদের কিন্তু জল দেওয়ার প্রয়োজন হবে না। অনেকে আছে না শুকনোটা পছন্দ করে, কিন্তু আমার যেহেতু একটাই সবজি হচ্ছে, আর আমার বাড়ির সকলে একটু ঝোল পছন্দ করে, সেই কারণে আমি হালকা করে একটু জল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে একটু হালকাভাবে একটু চিনি মিক্স করে দিচ্ছি, কারণ একটু চিনি না হলে না একটু মিষ্টি মিষ্টি ঝিঙেটা আমার বেশ ভালোই লাগে, একটু ঝিঙেটা মিষ্টি মিষ্টি হবে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হলো। এদিকে দেখো, সুজি দাদার ঘাড়ে উঠে কেমন ঘুরে বেড়াচ্ছে। সুজি কিন্তু বড্ড দাদার আদুরে। সুজি দাদাকে খুব ভালোবাসে, আর দাদা তো সুজি বলতে অজ্ঞান।
যাই হোক বন্ধুরা, আপনাদের আমার ভিডিওগুলো কিন্তু লাইক করবেন, শেয়ার করে দেবেন, দেখবেন। আর এই গরমের সময় হালকা পাতলা রেসিপি একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।